নেক্সট টপিক শুরু করি। আচ্ছা, এতক্ষণ আমরা যেটা দেখলাম ওটা হচ্ছে ডিসিশন ট্রি। এখানে কার ফোন এটা? এদের। আচ্ছা, এতক্ষণ এখানে যেটা দেখলাম ওটা হচ্ছে ডিসিশন ট্রি। ডিসিশন ট্রির অ্যাডভান্সড আর একটা টপিক আছে, সেটার নাম হচ্ছে র্যান্ডম ফরেস্ট। র্যান্ডম ফরেস্ট সিস্টেমটা হচ্ছে অনেকগুলা ডিসিশন ট্রি থাকবে, মানে অনেক ফরেস্ট কখন হয়? যখন অনেকগুলা গাছ থাকে। সো র্যান্ডম ফরেস্টে যেটা হচ্ছে অনেকগুলা ট্রি থাকবে। কি ট্রি থাকবে? অনেকগুলা ডিসিশন ট্রি থাকবে, এবং অনেকগুলা ডিসিশন ট্রি থেকে আপনার মেজরিটি যে রেজাল্ট আসে সেইটাই হবে ট্রু রেজাল্ট। মানে হচ্ছে প্রথমে যে আমরা এক্সাম্পল যেটা করলাম ওইখানে আমি একটা ট্রি বানাইছি, ওরকম আপনি যদি আরও 6টা ট্রি বানান এবং 6টা ট্রিতে আপনি একটা ডাটা প্রেডিক্ট করেন, ওই যে আমরা প্রেডিক্ট করলাম না যে সানি, হট, মাইল্ড, উইক, এটা হইলে কি হবে, প্রেডিক্ট করলাম। সো ওইরকম যদি আরও 5টা ট্রি থাকে এবং প্রেডিক্ট করে দেখলেন যে 3টা ট্রি বলতেছে ইয়েস, 2টা ট্রি বলতেছে নো, তাহলে 3টা ট্রি যেহেতু ইয়েস বলছে তার মানে আমরা মেজরিটি ভোটিংয়ে ইয়েসই অ্যাকসেপ্ট করবো, কারণ হচ্ছে 3টা ইয়েস বলছে। সো বিষয়টা হচ্ছে এরকম র্যান্ডম ফরেস্ট। সো এই স্লাইডটা আসলে ইমেজ দিয়ে তৈরি করা, এই জন্য একটু ফেটে যাচ্ছে, আপনাদের পিসিতে দেখলে আরও সহজে দেখতে পাবেন, ঠিক আছে? আচ্ছা, সো র্যান্ডম ফরেস্ট, ডিসিশন ট্রি, এগুলো সবই হচ্ছে সুপারভাইজড মেশিন লার্নিং অ্যালগোরিদম। পরীক্ষায় যদি আসে এটা কোন টাইপের অ্যালগোরিদম, ডিসিশন ট্রি বা র্যান্ডম ফরেস্ট, এটা হচ্ছে সুপারভাইজড মেশিন লার্নিং অ্যালগোরিদম। সো এখানে লেখা আছে এটা ডেভেলপ করছে কি লিও ব্রেইম্যান, এটা হচ্ছে আপনাদের জন্মের পরে ডেভেলপ করা, মানে ফেয়ারলি নিউ, 2001 সালে। র্যান্ডম ফরেস্ট এবং ডিসিশন ট্রি এই দুইটাই সুপারভাইজ মেশিন লার্নিং অ্যালগোরিদম। সুপারভাইজ মানে কি? ডাটা আছে আর লেবেল আছে, ডাটা এবং লেবেল আছে, সেটা হচ্ছে সুপারভাইজ। যেটা শুধুমাত্র ডাটা আছে, ইয়েস এন্ড নো ওই কলামটা নাই, সেটাকে আনসুপারভাইজ বলা হয়। সো ইয়েস এন্ড নো কলাম থাকতে হবে, যদি থাকে তাহলে হচ্ছে এটা সুপারভাইজ। সো এটা মনে রাখবেন আর কি, এটাই বললাম। এখানে বলা আছে হোয়াট ইজ সুপারভাইজ, এটা অলরেডি আপনারা পারেন। আচ্ছা, সো এইখানে এটা একটু ফেটে গেছে, এখানে অ্যাকচুয়ালি যেটা দেখানো আছে সেটা হচ্ছে যে এইখানে ছোট বড় তো আমরা সবগুলোই আলাদা করছি। আপেল আছে, চেরি আছে আর মালটা আছে। আপেল আছে, এই যে আপেল বড়গুলা, চেরি হচ্ছে এইটা, চেরি হচ্ছে ছোটোগুলা, আর মালটা হচ্ছে এইটা। সো এখন এখানে যেটা করছে সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ ডিসিশন ট্রিতে যা করলাম, যে প্রথমে হচ্ছে একটা দাগ টানবো, দাগ টেনে চেরিগুলো আলাদা করে ফেলবো, আপেল আর মালটা আলাদা করে ফেলবো, তারপর আর একটা দাগ টেনে আপেল আর মালটা দুইটা আলাদা আলাদা করে ফেলবো। এটাই ডিসিশন ট্রিতে দেখলাম না এতক্ষণ, যে আমরা একটা একটা করে আলাদা করে ফেলতেছি। ওই যে 0 আর 1 আলাদা করছিলাম আমরা, এটা আগে ক্লাসে করেছি, রাইট? ওই যে সিমিলার ওয়েতে আমরা ওই যে একটা একটা জিনিস আলাদা আলাদা করে ফেলতেছি। হ্যাঁ, এখানে হচ্ছে জাস্ট হচ্ছে এক্সাম্পল দেওয়ার জন্য আপেল মালটা দিয়ে বোঝানো হয়েছে সহজে, আপনারা যেন বুঝেন যে আমাদের একটা গামলায় 3 ধরনের ফল আছে, আমরা একটা একটা করে আলাদা করলাম। প্রথমে চেরিকে আলাদা করলাম, তারপর আপেল আর মালটা থেকে আপেল আর মালটা আলাদা করে ফেললাম। সো এইটাই আর কি। সো আমরা যে যে জিনিস শিখছি, এখানে কি লেখা আছে আমি বলি, পরে বোঝা যাচ্ছে না, এটা ছোটো পিসিতে হইলে বুঝতে পারবেন। এনট্রপি, ইনফরমেশন গেন, লিপ নোড, ডিসিশন নোড, রুট নোড, এই সবগুলো আমরা পড়ছি। ইনফরমেশন গেন একটু আগে না, ল্যাপটপ মানে ল্যাপটপের স্ক্রিনে দেখলে আপনারা দেখতে পাবেন, টিভির রেজুলেশনের জন্য এটা এমন হচ্ছে। আচ্ছা, সো ডিসিশন ট্রি কীভাবে কাজ করে এইটা আমরা দেখছি। সো হাউ ডিসিশন ট্রি ওয়ার্কস এটা দেখে লাভ নাই, এতক্ষণ এটাই দেখলাম আমরা বসে বসে, যে আমাদের সব কিছু আলাদা আলাদা করে ফেলতে হবে, ওইটাই হচ্ছে ডিসিশন ট্রির কাজ। হ্যাঁ, এটা আর একটা, এটা আর একটা, এটা হচ্ছে এটা আঙুর দেওয়া আছে জাস্ট, লেমন লেমন। আচ্ছা, যাই থাকুক না এখানে, এটা তো মানে বিষয়টা বুঝতে হবে।
মানে আমাদের যাই থাকুক, যে টাইপ থাকুক, আর টাইপ আলাদা করতে হবে। আচ্ছা, ডিসিশন ট্রির সাথে আরেকটা জিনিস অ্যাড হবে, যেই দুইটা মিলে আমাদের র্যান্ডম ফরেস্ট তৈরি হবে। ডিসিশন ট্রির সাথে যে জিনিসটা অ্যাড হবে তার নাম হচ্ছে এনসেম্বল লার্নিং। এনসেম্বল লার্নিং মানে কি? এনসেম্বল লার্নিং মানে হচ্ছে মেজরিটি ভোটিং সিস্টেম। ঠিক আছে, যেরকম আমাদের কাছে এই যে আগের যে ডাটা সেটটা দেখলেন, টেনিস খেলা হবে কি না, এই ডাটা সেটের উপর দিয়ে আপনারা বহু রকমের মডেল চালাইছেন। কি কি চালাইছেন? প্রথমে চালাইছেন নাইভ বায়াস, ঠিক আছে। তারপরে আমরা এইটাই আবার ল্যাবে করছিলাম হচ্ছে লিনিয়ার রিগ্রেশন দিয়ে। তারপর গউসিয়ান নাইভ বায়াস চালাইছিলেন। তারপরে হচ্ছে এখন ডিসিশন ট্রি চালাচ্ছি। সো আমরা এইটার উপরে 4টা মডেল অলরেডি চালাই ফেলছি সেম ডাটা সেট দিয়ে। সো এনসেম্বল লার্নিং জিনিসটা হচ্ছে আপনি একই ডাটা সেট যে কয়টা মডেল আপনি জানেন সেই কয়টা মডেলে চালাবেন। চালানোর পরে ধরেন মডেল 1 বললো ইয়েস, মডেল 2 বললো নো, মানে নাইভ বায়াসে করলেন, নাইভ বায়াসে আসলো ইয়েস। তারপর ধরেন আমরা ডিসিশন ট্রিতে করলাম, ডিসিশন ট্রিতে আসলো নো। লিনিয়ার রিগ্রেশনে করলাম, লিনিয়ার রিগ্রেশনে করলো ইয়েস। যেহেতু 4টা মডেল চালানোর পর 3টা মডেল আমাদের ইয়েস বললো, একটা নো বললো, তাহলে এনসেম্বল লার্নিং মানে হচ্ছে আমরা ইয়েস, যেহেতু 3টা মডেল বলছে আমরা 3টা মডেলেরটাই গ্রহণ করব, মেজরিটি যেটা চাবে সেটাই গ্রহণ করব। এবং যদি কলিশন করে যে কোনো একটাই নেবেন, যে কোনো একটা 50-50। সো আপনি যেটাই নেন ওইটাই। যেরকম হেড আর টেলের ক্ষেত্রে আপনি কখনোই বলতে পারবেন না যে এবার হেড পড়বে বা এবার টেল পড়বে, যদি কয়েনটায় কোনো খাদ না থাকে, ফেয়ার কয়েন হয়। সো এইটাই আর কি। তো এইখানে হচ্ছে মডেল 1, মডেল 2, মডেল 3, মডেল 4। এখানে কি সেম বলেন তো? ডাটা সেটের স্যাম্পল সেম জায়গা থেকেই নেওয়া, মানে স্যাম্পল 1, স্যাম্পল 2, স্যাম্পল 3, মানে যে স্যাম্পলগুলো নিয়ে আমরা কাজ করছি সেটা একটা ডাটা সেটেরই স্যাম্পল। মডেল আলাদা এবং প্রতিটা মডেলের প্রেডিকশান আলাদা হইতে পারে, এক হইতে পারে। আপনি মেজরিটি যে ডিসিশন দিবে সেটাই আমরা নিব। এটার নাম হচ্ছে এনসেম্বল লার্নিং। সো এনসেম্বল লার্নিংয়ের সংজ্ঞাটা এখানে দেওয়া আছে। আপনি আমাকে পরীক্ষায় হোয়াট ইজ এনসেম্বল লার্নিং যদি আসে বুঝায় বললেই হবে যে উই উইল টেক ডিফারেন্ট মডেলস অন সেম ডাটা সেট। রাত্রেবেলা আসতেছেন কেন? ডিফারেন্ট, যাই হোক, উই উইল লার্ন ডিফারেন্ট মডেলস অন সেম ডাটা সেট অ্যান্ড ডিসাইড অন মেজরিটি ভোটিং। এইটা যদি আপনি লিখতে পারেন তাহলেই হবে এনসেম্বল লার্নিংয়ের একটা শর্টকাট লিখে দিই। যদি এনসেম্বল লার্নিং আসে সংজ্ঞা সর্বোচ্চ এইটুক, মানে সর্বনিম্ন এইটুক যারা লিখবেন তারা আপনারা আলতু ফালতু অনেক কিছু লেখেন, এত কিছু লেখার কোনো দরকার নেই। সো র্যান্ডম ফরেস্ট বেসিক্যালি হচ্ছে ডিসিশন ট্রি, আর একটা হচ্ছে এনসেম্বল
ডিসিশন ট্রি সাথে যদি আমি এনসেম্বল লার্নিং যোগ করে দিই বিষয়টা দাঁড়াবে হচ্ছে র্যান্ডম ফরেস্ট। সো র্যান্ডম ফরেস্টে ডাটা সেট আমাদের একটু প্রিপেয়ার করে নিতে হয়। ডাটা সেট প্রিপারেশনের ভেতর সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে বেইজিং বা বুটস্ট্র্যাপ অ্যাগ্রিগেটিং, ব্যাগিং বা বুটস্ট্র্যাপ অ্যাগ্রিগেটিং। ব্যাগিং মানে হচ্ছে, বুটস্ট্র্যাপ মানে এটা কিন্তু সিএসএস এর বুটস্ট্র্যাপ না, বা জাভাস্ক্রিপ্ট সিএসএস ওই বুটস্ট্র্যাপ না। এই বুটস্ট্র্যাপ অ্যাগ্রিগেটিং মানে হচ্ছে একটু ফ্রেমওয়ার্ক। সো এই ব্যাগিং মানে হচ্ছে ওইটা না, এই ব্যাগিং মানে হচ্ছে র্যান্ডমলি ডাটা সিলেক্ট করে মাল্টিপল স্যাম্পল তৈরি করা। ক্রিয়েটিং স্যাম্পলস বাই র্যান্ডমলি সিলেক্টিং ডাটা, রাইট। ক্রিয়েটিং স্যাম্পলস ফ্রম র্যান্ডমলি সিলেক্টিং সাবসেটস বা স্যাম্পলস, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে আপনাদের একটা গ্রাফ, এটা হচ্ছে মেইন ডাটা সেটটা। সো মেইন ডাটা সেটে আমি ঠিক করলাম যে চারটা নিয়ে আমি স্যাম্পল তৈরি করব। মেইন ডাটা সেটে টোটাল কয়টা আছে গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আপেল আছে, আর আরও বাকিগুলো হচ্ছে লেবু। সো 10টা আপেল আছে। এখন আমি ঠিক করলাম যে চারটা করে আপেল, 4টা আপেল আর 4টা লেবু, এইটা নিয়ে আমরা একটা স্যাম্পল তৈরি করব। সো র্যান্ডমলি সিলেক্ট করলো, র্যান্ডমলি সিলেক্ট করে আমি হচ্ছে এই 4টা আপেল আর এই দিক থেকে 4টা লেবু নিয়ে একটা স্যাম্পল 1 তৈরি করা হইল। তারপর এই 4টা আপেল, এই যে এই মাঝখানের এই 4টা আপেল, এইটা নিয়ে একটা স্যাম্পল তৈরি করা হইল। তারপর এই 4টা আপেল, এইটা নিয়ে একটা স্যাম্পল। আপনি বুঝতেছেন তো? মানে এমন না যে আপনি একবার স্যাম্পলে একটা, ধরেন এই আপেলটা, এই যে এই আপেলটা এইখানে আছে, কিন্তু এইখানেও কিন্তু আছে, সেম জায়গায় আছে আপনি যদি দেখেন। সো এমন না যে একটা স্যাম্পেলে একটা ডাটা ঢুকে গেলে পরের স্যাম্পেলে ওই ডাটা নেওয়া যাবে না। কথা কি বুঝছেন? কি বলছি? বলছি যে র্যান্ডমলি নিব, এটা একটা ডাটা মাল্টিপল স্যাম্পেলে থাকতে পারে, যেহেতু এটা র্যান্ডম, এটা আপনি ঠিক করে না, আপনি র্যান্ডমলি নিচ্ছেন। সো এই 4টা, এইখানে যে কোনো ডাটা এইটাতেও থাকতে পারে, এটাতেও থাকতে পারে, এটাতেও থাকতে পারে, এরকম। সো আমি হচ্ছে র্যান্ডমলি নেওয়ার পর 4টা করে নেওয়ার পর ডাটা সেটগুলো, স্যাম্পলগুলো দেখতে হচ্ছে এরকম হয়েছে, ঠিক আছে। দেখেন যে মোটামুটি একটা স্যাম্পলের সাথে আর একটা স্যাম্পলের কোনো মিল নাই, মানে হুবহু এক না। এরপর কি, এরপর আমরা চেক এই আপেল আর এই স্যাম্পলগুলা থেকে আপেল আর লেবুগুলাকে আলাদা করার চেষ্টা করব। কিভাবে? ওই যে 0 আর 1কে যেভাবে আলাদা করছি এর আগের দিন, সেইভাবে দাগ, বাউন্ডারি দিয়ে। সো দেখেন এইটার ক্ষেত্রে আলাদা করার ওয়ে হচ্ছে এইখানে একটা দাগ দিছে, এইখানে একটা দাগ দিছে, আলাদা হয়ে গেছে। এইটার ক্ষেত্রে আবার ডাবল দাগ, একটা বক্সে হয় নাই, 2টা বক্স এখন লাগছে, এই একটা বক্স, এই একটা বক্স, 4টা দাগ দেওয়া আছে। এইটা এবার অনেক ইজিলি আলাদা করতে পারছে, 2 সাইডে 2টা দাগ টেনে দিছে, আলাদা হয়ে গেছে। এইখানে এইভাবে আলাদা করছে। এইবার আসেন, এইবার আমরা র্যান্ডমলি একটা ডাটা পয়েন্ট নিব। সাপোজ ডাটা পয়েন্টটা আমরা বসালাম হচ্ছে এইখানে, মানে একটাই ডাটা পয়েন্ট নিছি, ধরেন এই যে এইখানে ডাটা পয়েন্টটা নিছি, ঠিক আছে। সো প্রতিটা গ্রাফের এই জায়গাটাই ডাটা পয়েন্টটা বসবে। এটা কিন্তু চার জায়গায় ডাটা পয়েন্ট না, আমরা একটাই ডাটা পয়েন্ট নিছি, নিয়ে সেই ডাটা পয়েন্টটা, ধরেন এটা হচ্ছে 3, ধরেন যে 5 ধরেন এটা 5 সো এই 5টা আমরা প্রতিটা স্যাম্পেলে বসাবো। বসানোর পর দেখেন এই 5টা কিসের আন্ডারে পড়বে এটা চেক করব। সো প্রথম স্যাম্পেলে যদি চেক করি 5টা কিসের আন্ডারে পড়বে, এটা পড়বে হচ্ছে এল দিয়ে বোঝাই যদি লেমন, এটাই পড়বে লেমন, এটাই পড়বে অ্যাপেল, এটাই পড়বে লেমন। তাহলে আমি মেজরিটি ভোটিং
lemon, so we will k means clustering similar type, কিন্তু এখানে যেটা সেটা হচ্ছে আমরা অনেকগুলো স্যাম্পল তৈরি করছি করে মেজরিটি ভোটিং নিচ্ছি, যেটা KNN এ করছিলাম আমরা KNN, কিন্তু KNN এ আমরা কোনো স্যাম্পল নিতাম না, আমরা হোল ডাটা সেটই নিতাম, আস্ত ডাটা সেট। এটা আস্ত ডাটা সেটকে আমরা ভেঙে কয়েকভাবে ভাগ করছি, ভাগ করে তারপর কাজ করতেছি। সো তাহলে যেহেতু এখানে মেজরিটি ভোটিং হচ্ছে লেমনে আছে, সেই জন্য ডিসিশন আমরা দিব হচ্ছে এই ডাটা পয়েন্টে যে ডাটাটা আছে এটা হচ্ছে লেমনের ডাটা। কথা কি ক্লিয়ার? এটা কিন্তু একদম সহজ। এখন আপনাদের পরীক্ষায় হচ্ছে কিভাবে আসবে সেটা হচ্ছে আমি একটু বলি। পরীক্ষায় আপনাদের একটা গ্রাফ আসবে, পরীক্ষায় আপনাদের হচ্ছে ডাটা পয়েন্ট আসবে, ঠিক আছে? সাপোজ এইরকম ডাটা পয়েন্ট আসবে, এরকম একটা ডাটা পয়েন্ট আসবে, এইখানে আমার আইডি ঢোকানোর সম্ভাবনা আছে? এটা আমি জানি না, আগে আমি কোশ্চেন বানাইতে বসি তারপর বোঝা যাবে। সো এরকম ডাটা পয়েন্ট, যেমন স্যার লাস্টের দুই ডিজিট হলো x and y, এবং আমি দেখেন এই ডাটা পয়েন্টগুলোর পয়েন্টের ভ্যালুগুলো আমি এখানে দিয়ে দেবো এক্স ওয়াই ভ্যালু। যেরকম এটা হইতে পারে হচ্ছে 1 2, সাপোজ এরকম, এটা ধরেন কত 3 1, এরকম আমি ডাটা পয়েন্টের ভ্যালুগুলো সব দিয়ে দিব, যেন আপনারা স্যাম্পল নেওয়ার সময় কোন স্যাম্পলটা নিচ্ছেন এটা বুঝতে পারেন, কারণ আপনারা তো আর আন্দাজে একা একা স্যাম্পল নেবেন না। সো আপনারা কি করবেন, এই ডাটা পয়েন্ট থেকে পয়েন্টগুলো কি হুবহু সিমিলার হতে পারে নাকি আমি পয়েন্ট খালি বসে আর আপনারা হুবহু মানে এই পয়েন্ট ওয়াইজ নেবেন ভ্যালু। আমি এরপর বলে দিব যে এই গ্রাফ অনুযায়ী একুরেট ট্র্যাক্ট হলো নাকি? হ্যাঁ, মানে অ্যাকুরেট বলতে হাতের আন্দাজে অ্যাকুরেট, হাতের আন্দাজে অ্যাকুরেট, বা আপনি জাস্ট এখানে লিখে দিলাম বুঝতে পারবো যে আপনি কোন পয়েন্টটা নিছেন, এটা লিখলেই তো বুঝবো আমি কোন পয়েন্টটা নিছেন। সো আমি বলে দিব যে স্যাম্পল বানাবেন কতগুলো করে নিয়ে, যদি বলি 4টা, তো আপনি এখান থেকে 4টা করে নিয়ে ওরকম স্যাম্পল বানাবেন র্যান্ডমলি। কয়টা স্যাম্পল বানাবেন এটাও বলে দিব, 3টা, ধরেন 3টা স্যাম্পল বানাইতে বললাম। সো আপনি এখান থেকে ডাটা নিয়ে 3টা স্যাম্পল আপনি আপনার মতো বানাবেন, 3টা স্যাম্পল বানাবেন। এই যে ধরেন আমি এইটা আর এইটা নিলাম, এইটা থেকে আর এইটা থেকে, এই 3টা ডাটা নিলাম। তারপরেরটাই হচ্ছে আমি এই 3টা নিলাম, এইটা আর এইটা, তারপর হচ্ছে এই 3টা নিলাম। তারপর ধরেন এই 3টা নিলাম, এখানে একটা আর হচ্ছে এই 3টা নিলাম। সো আপনি 3টা আলাদা আলাদা স্যাম্পল তৈরি করার চেষ্টা করবেন। এরপর আপনি এই 3টাকে আলাদা করার জন্য ডিসিশন ট্রি বানাবেন। কিভাবে? এটা যদি হয় y, এটা যদি হয় x, এটা যদি হয় x, এটা যদি হয় y, এটা যদি হয়, এটা থেকে ডিসিশন ট্রি কেমন হবে? আমি এই বরাবর যদি একটা দাগ টানি, এটা যদি হয় ধরেন 3, তাহলে আমি কি বলবো, x এর ভ্যালু যদি 3 এর চেয়ে ছোট হয় তাহলে সবগুলা ক্রস, আর যদি না হয় তাহলে সবগুলা ও। এটার ক্ষেত্রে কিভাবে? সেম। আর এইটার ক্ষেত্রে এইভাবে, না এইভাবে করলেও হচ্ছে না। এটার ক্ষেত্রে এই যে এমনে নিয়ে এমনে, মানে একজন এক একভাবে করবে। সো আপনি করে নিয়েন আর কি, বুঝালেন কাহিনী হচ্ছে এইটা। এইখান থেকে একটা ট্রি আসলো, যে x এর ভ্যালু যদি 3 এর চেয়ে ছোট হয় তাহলে x আর 0। এখান থেকে একটা ট্রি আসলো কি, y এর ভ্যালু যদি ধরেন এখানে যদি 3 হয়, সো y এর ভ্যালু যদি 3 এর চেয়ে ছোট হয় এবং x এর ভ্যালু কি চেয়ে ছোট হয়, ধরেন এটা 4, সো x এর ভ্যালু যদি 4 এর চেয়ে ছোট হয় তাহলে সবগুলা হচ্ছে x, আর না হইলে
ও মাইনাস ও। সো আমাদের 3টা ট্রি আসলো। আপনি কিছুই বুঝবেন না, আপনাকে বুঝাও লাভ নাই, বাকিরা বুঝতেছে মোটামুটি। সো এইটা কিভাবে করছে এটা আগের ক্লাসে তো দেখাইছি। ওইভাবে আপনি 3টা স্যাম্পল নিয়ে আলাদা করে ফেলবেন, মানে আলাদা করার জন্য যে ইকুয়েশন লেখা লাগে ওইটা লিখবেন, মানে এই ট্রি বানানো লাগে। এরপর আমি বলবো যে সাপোজ ধরেন 5 পয়েন্টটা ক্রস হবে না ও হবে, বের করেন। সো 5 পয়েন্ট, 5 মানে কি, ওয়াই এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু 5। সো এক্স এর ভ্যালু কি 3-এর চেয়ে ছোট না বড়? 5 বড় না বড়, তাহলে কি হবে, এই ট্রি থেকে আমার অ্যান্সার আসলো হচ্ছে 0, এটা থেকে অ্যান্সার আসলো 0। এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু 3-এর চেয়ে ছোট হলে, সো এখানে ওয়াই এর ভ্যালু কি 3-এর চেয়ে বড়, অ্যান্সার আসলো 0। সো মেজরিটি ভোটিং অনুযায়ী আমরা বের করলাম, শেষ, আর কোনো কাজ নেই। সো পরীক্ষায় আপনাদের এরকম একটা দেওয়া থাকবে, আপনারা জাস্ট এইভাবে দেখাইতে পারলেই হবে, ঠান্ডা মাথায় করবেন, হয়ে যাবে, কোনো টেনশনের কোনো কারণ নাই, ভেরি ইজি। এখানে কিন্তু কোনো ম্যাথ না, জিনিসটা কি এত কঠিন ম্যাথ? জিনিসটা আমি জাস্ট আপনাদের দেখাইতে বলবো যে আপনারা দেখাইতে পারেন কি না, ঠিক আছে? সো এইভাবে কোশ্চেন থাকবে এবং অ্যান্সারটা হবে এইভাবে, শেষ, আপনাদের র্যান্ডম ফরেস্ট শেষ। ওগুলা আমরা ডিসিশন ট্রিতে একটু আগে করে আসছি। হ্যাঁ, না এটার জন্য লাগবে না। আপনার র্যান্ডম ফরেস্ট থেকে শুধু যেটা ম্যাথ আসবে, মানে শুধু যে ম্যাথ আসবে সেটা হচ্ছে এইটা, এই গ্রাফ থেকে আপনি হচ্ছে আপেল হবে না মাল্টা হবে না কি হবে এটা আপনারা বের করবেন। ইম্পিউরিটি গেইন, এন্ট্রপি, এগুলো লাগবে হচ্ছে ডিসিশন ট্রির জন্য। সো এটা সহজ না এখন পর্যন্ত? এটা সহজ। সো শেষ, আপনাদের র্যান্ডম ফরেস্ট শেষ। আমরা সামনের ক্লাস থেকে দেখা শুরু করব আছে আপনাদের ইয়েটা, প্রজেক্ট। এই একজন একটু ল্যাপটপ নেন, ঠিক আছে? ল্যাপটপ নেন, ল্যাপটপে আমি দেখাই দিব যে প্রজেক্টগুলো আমরা কিভাবে করব এবং কি কি করা লাগবে। আমরা হচ্ছে ইমেজ নিয়ে এবার আমরা প্রজেক্ট করার চেষ্টা করব একটা, যেহেতু ইমেজ হচ্ছে মোস্ট পপুলার মেশিন লার্নিং অ্যালগরিদমের মধ্যে একটা হচ্ছে ইমেজ প্রসেসিং বা কম্পিউটার ভিশন। তো আমি 2টা প্রজেক্ট দেখাবো আপনাদের, ওই 2টা প্রজেক্টের উপর বেস করে আপনারা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো যেটা ভালো লাগে সেটা করবেন। একটা হচ্ছে ক্লাসিফিকেশন, একটা হচ্ছে ডিটেকশন। ক্লাসে দেখাবো, ল্যাব নাই, আমি ল্যাপটপ এনে আপনাদের ল্যাপটপে টিভিতে দেখাবো আর কি। হ্যাঁ, কীভাবে করে আমি দেখাই দিব, আপনারা সিমিলারভাবে করতে পারবেন আর কি। আচ্ছা, সো র্যান্ডম ফরেস্ট কি বুঝছেন? প্রবলেম আছে? আচ্ছা, ডিসিশন ট্রিতে ওই যে ম্যাথটার সূত্রটা একটু পড়ে আসতে হবে। স্যার এইখানে যখন আমরা এই যে 3টা আলাদা আলাদা করছি, তো এইখানে যে ভ্যালুগুলো থাকবে আমি কোন প্রশ্নটুকু নিচ্ছি সেটা ওইখানে ওই ভ্যালু দিয়ে দেখাই দিতে হবে। তার মানে আমি বলতেছি এই গ্রাফটা যে আমরা 3টা ভাগ করলাম, যেমন ফার্স্টে আমি নিলাম 1 থেকে 3 পর্যন্ত সামথিং, ফার্স্টে আমি এই 3টা নিছি আর এইখানে হচ্ছে এই 3টা নিছি। স্যার আমি সেটা বলি নাই। হ্যাঁ, তার মানে আমার x অ্যাক্সিস এর কোন জায়গা কোথায় আছে আর y অ্যাক্সিস এর কোথায় আছে এগুলো আমি এখানেই ভ্যালুর সাথে দিয়ে দিব এইভাবে। সেটা না স্যার, যেমন ওখানে ওই যে x এর মান ফার্স্টেরটা ওই যে x এর ভ্যালু 3 দিয়ে আমরা ডিভাইড করছি, হ্যাঁ হ্যাঁ নিচেরটাতেও 3 দিয়ে ডিভাইড করছি। হ্যাঁ, তো এইখানেতে আমি এইটারই তার মানে ওইখানে 3টেই করছি, তো প্রত্যেকটাই তো x এর ভ্যালু ওইখানে 3 থাকবে না, আমি সেটা বলতেছি। এইটা আমাদের যে স্যাম্পল, এই স্যাম্পল অনুযায়ী এক্স এর ভ্যালু 3তেই আমার কাট করলেই কাটা হয়ে যাচ্ছে। আপনি যদি স্যাম্পলটা অন্যভাবে নিতেন তাহলে নাও হইতে পারতো। হইলে হবে না, যেমন এইখানে মেইন যে ডাটা সেটটা বা যে স্যাম্পলটা ওইখানে তো আমার অ্যাক্সিসে দেওয়া আছে, যেমন 1 থেকে 6 পর্যন্ত বা 10 পর্যন্ত যাই হোক। হ্যাঁ হ্যাঁ, তো আমি যে যেগুলো নিতেছি আমার কি ওই হিসাবে যে এইখানে যেরকম এইখানের এক্স্যাক্টলি যে পজিশনের ডাটা আপনি র্যান্ডমলি 3টার পজিশনের ডাটা নেবেন, নিয়ে এখানে বসাবেন,
এবং র্যান্ডমলি এখান থেকে 0-র 3টা পজিশনের ডাটা নেবেন, নিয়ে বসাবেন। বসানোর পর এইটার উপর দেখবেন যে কোন বরাবর লাইন টানলে আলাদা হয়, এইটাই কোন বরাবর টানলে আলাদা হয় এটা না। আপনি এটা চোখের দেখাতেই তো বুঝতে পারতেছেন যে কোন বরাবর লাইন টানলে আলাদা হয়। আপনি হচ্ছে তারপর এইখানে হচ্ছে এই যে চোখের দেখাই বোঝা যাচ্ছে যে কোন পয়েন্ট টানলে আলাদা হয়। এখানে আমি র্যান্ডমলি নিছি, আমি প্রথমে হচ্ছে এই 3টা ভ্যালু নিয়ে এই 3টা ভ্যালু নিয়ে এইটা করছি, তারপর এই 3টা নিয়ে এইটা করছি। এরকম আপনি 3টা র্যান্ডম স্যাম্পল নিয়ে 3টা করবেন এবং ওইটা থেকে ট্রি বানাবেন। ট্রিটা কার উপর? ওইটার উপর না, এইটার উপর বানাবেন। এই 3টা যে সিস্টেমে আলাদা করছেন সেই সিস্টেমে ট্রি বানাবেন। বানানোর পর ট্রি থেকে কি ডিসিশন আসে সেটা আপনারা বের করে দিবেন। সো এটা হচ্ছে কাহিনী। অ্যাকচুয়ালি আপনাদের একটা ক্লাস টেস্ট নেওয়া দরকার, কিন্তু আপনারা ক্লাসে আসতেছেন না এখনও। নিলে এইগুলো আপনাদের একটা ক্লাস টেস্ট দিলে আপনারা ক্লিয়ার হয়ে যাইতেন। সো আপনাদের আচ্ছা ঠিক আছে, আমি একটা হোমওয়ার্ক আমি হচ্ছে আজকে ক্লাসরুমে দিয়ে দিব না, আর এই স্লাইডটা দিয়ে দিব না। আচ্ছা আজকে আর ক্লাস নাই, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে তাহলে আলোচনা করি, ঠিক আছে? আর নিশি আপনি হচ্ছে গিয়ে এদের সিঙ্গাড়া খাওয়ান, খাওয়ার বুঝানো লাঞ্চ করা, চা আমাদের চা খাওয়া, সিঙ্গাড়া খাওয়া।